আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ষষ্ঠ শ্রেণীর গণিতের শিক্ষার্থীদের জন্য যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। এখানে প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সুন্দর। এই প্রকল্প অনুসারে আমাদের কাজটা করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো, যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে এই প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সুন্দর করা যায় তাও খুঁজে বের করবে। এর জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত তিনটি কাজ করবে। আমাদের এখানে তিনটি কাজ করা লাগবে। এক নম্বর কাজ হচ্ছে ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এটা আমাদের দলগত কাজ এক এবং একক কাজ এক, মানে এখানে আবার দুইটা কাজ। ক কাজের ভিতরে দুইটা কাজ, একটা হচ্ছে দলগত কাজ আর একটা হচ্ছে একক কাজ। খ কাজ হচ্ছে কাগজের অপচয় কমায়, গাছ বাঁচায়। এটা আমাদের জোড়াই কাজ, মানে দুইজন মিলে করতে হবে। গ নাম্বার কাজ আছে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। পরিবেশ এটা হচ্ছে দলগত কাজ 2 এবং একক কাজ 2। 2 নাম্বার মানে এটাও, এখানেও দলগত কাজ রয়েছে এবং একক কাজ রয়েছে। প্রথমে যে কাজটা করতে হবে আমাদের ক নাম্বার কাজ, ক নাম্বার কি এখানে দেখো, কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এরকম তো আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে। আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তার নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ মানে আম, কাঁঠাল, বট, এরকম বড় গাছ যেগুলো আছে গড়ে, এটা হবে গড়ে প্রতি বছর প্রায় এত লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন, ঠিক আছে, গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ, যেমন ছোট গাছ গাঁদা ফুল, তারপর গোলাপ ফুল, এই সমস্ত গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করে চিন্তা করো যে একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা, আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা তৈরি করি। তাহলে এখানে আমাদের দলগত কাজ এক। এখানে কি বলেছে, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের পাশের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের প্রশ্নগুলো সমাধান করো। দলে আলোচনা এবং হিসাব করে সমাধান করে নিজের খাতায় লিখতে হবে। তাহলে দেখো এখানে কতগুলো প্রশ্ন করা আছে, মোট পাঁচটা প্রশ্ন রয়েছে এখানে, ঠিক আছে। এই 5টা প্রশ্নের উত্তর আমরা করব। প্রথম যে প্রশ্নটা, বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত। তো এখানে আনুমানিক কত হতে পারে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আনুমানিক 200 হতে পারে, বা তোমরা কম বেশি করে দিও, ঠিক আছে, যতগুলো হবে। তারপরে দেখো 2 নাম্বার, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত। এগুলো তো একদম গুনে গুনে তোমরা লিখতে পারবে, তাই না। মোট তোমাদের স্কুলে কতজন আছে আর কি, মোট জনসংখ্যা তোমাদের এখানে ষষ্ঠ শ্রেণীতে তোমাদের শাখায় যতজন আছে মোট শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সকল শিক্ষক, মানে শুধুমাত্র তোমাদের শাখায় যতজন আছে শিক্ষক এবং কর্মচারী মিলে বিদ্যালয়ে কতজন আছে, ঠিক আছে। তারপর 2 নম্বর, বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। দেখো বিদ্যালয় প্রাঙ্গণে বা আশেপাশে 20টি বড় গাছ রয়েছে, তা গড়ে প্রতিদিন, তাহলে দেখো একটা গাছে তো 74 লিটার অক্সিজেন উৎপন্ন করে। তাহলে 20টা গাছ, তাহলে 20 গুণ করতে হবে, 20 গুণ করলে হয় 5000, মানে 5480 লিটার অক্সিজেন উৎপন্ন করে এইভাবে। তারপরে প্রশ্ন ছিল যে এখানে মোট 120 জনের জন্য, দেখো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যে জনসংখ্যা শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে গড়ে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, দেখো মোট ছিল হচ্ছে 120 জন, তাই না। তো 220 জনের জন্য গড়ে প্রয়োজন হবে একজনের জন্য তো 378 লিটার, তাই না। তাহলে 220 জনের জন্য কত হবে,
গুণ করে দিতে হবে, এত লিটার অক্সিজেনের প্রয়োজন হবে। ঠিক আছে, আমাদের শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন এত লিটার অক্সিজেন প্রয়োজন হয়, সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে না। আমাদের বিদ্যালয়ে মোট 20টি বড় গাছ রয়েছে, কিন্তু এই পরিমাণ গাছ দিয়ে সকল অক্সিজেনের চাহিদা পূরণ করা যাচ্ছে না। তাই গাছ না থাকলে করণীয় বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে, চারা গাছের আগাছা পরিষ্কার করতে হবে এবং গরু ছাগল যাতে গাছগুলো খেয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা ছিল আমাদের দলগত কাজ একের কাজ শেষ হয়ে গেল। এখন একক কাজ, যেটা একক কাজ এক, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি, মানে আমরা সবাই নিজেদের পরিবারের জন্য অক্সিজেন হিসাব করব। যেমন প্রথম এখানে আবার অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, যেমন তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে, তো এটার উত্তর আমরা সাথে সাথে দিয়ে দিয়েছি, কিন্তু এখান থেকে দেখ সেটা উত্তর যে আমার পরিবারের সদস্য সংখ্যা আছে 5 জন, তো তোমাদের যতজন লিখবা। ঠিক আছে, এই 5-এর সাথে 378 গুণ করে দিবে। দেখো আমরা এই যে 5 গুণ 378 যদি গুণ করে দিই তাহলে কত আসে, এই দেখো এইটা গুণ করে হিসাব করে দেখবো, এখানে 18,1890 লিটার আসে। গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে, গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার অনুপাত কত। দেখো গড়ে তো একজন লোকের প্রয়োজন হয়েছে 378, আর আমার পরিবারে লাগে হচ্ছে 1890, তাহলে এখানে 1890 এটা হচ্ছে ইস্টু করে দিলাম, এটা হচ্ছে অনুপাত। এখন তুমি যে অনুপাত লিখেছো তা একটা সমতুল অনুপাতে প্রকাশ করো, মানে সমতুল অনুপাতে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা যে অনুপাতটা লিখেছি, খেয়াল করো তো এখানে আমরা কি অনুপাত লিখেছি, দেখো 378 ভাগ হচ্ছে এখানে কত, অনুপাত মানে কত, ভাগ 1890। এই দেখো দেখছো এখানে 1:5 হয়ে আসে, তার মানে এখানে এই যে 1:এত এবং এই 5:এত দিলে এটা হবে সমতুল ভগ্নাংশ, মানে সমতুল অনুপাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা আমরা এইভাবে লিখতেছি, দেখো 1 ভাগ হচ্ছে দেখো 378, এখানে সমান দিয়ে আমরা এভাবে লিখতে পারি। এইগুলো হচ্ছে আমাদের সমতুল অনুপাত, মানে এই অনুপাতটা এবং এই অনুপাতটা হচ্ছে সমতুল। এরপরে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর হচ্ছে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন হচ্ছে। এখন আমার পরিবারের সকল সদস্যদের জন্য একদিনের অক্সিজেন সরবরাহের জন্য মোট 6টি গাছ প্রয়োজন হচ্ছে। দেখো 6টি গাছ কিভাবে, এখানে 1890 লিটার, তাই না, একটা গাছ থেকে কত লিটার অক্সিজেন পাওয়া যায়, 274, তাহলে এখানে 274 দ্বারা আমরা ভাগ করে দেবো 274। ঠিক আছে, তাহলে দেখি আমরা পেয়ে যাই কিনা, এখানে এই মানটা আমরা পেয়ে যাই কিনা সঠিক অ্যান্সারটা। এখানে দেখো 1890 এটাকে ভাগ করবো 274 দ্বারা, তাহলে কত আসে এখানে আনুমানিক, এই যে মানটা আছে 6.something, 6টা বা 7টাও লিখতে পারি। ঠিক আছে, এরকম 6টি গাছের প্রয়োজন, এইভাবে আর কি হিসাব করে। এখানে তো ভগ্নাংশ এসেছে, গাছ তো আর ভগ্নাংশ আসে না, এই জন্য আর কি 6টা লেখা আছে, তুমি 7টাও লিখতে পারো। তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি, তোমার দরকার চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো। আচ্ছা, এখানে জি আমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার, যেমন 7টা বা 6টা দরকার, তার চেয়ে বেশি আছে, কয়টা বেশি আছে, প্লাস 8টা বেশি আছে, তার জন্য +8 দিলাম। যদি কম থাকতো তাহলে -8 দিতাম। ঠিক আছে, বা যতটি কম থাকতো ততটা -2 দিতাম, এইভাবে। ঠিক আছে, এরপরে 5 নং এ যেই সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। 5 নম্বরে আমরা কতটা পেলাম, এখানে +8, তাহলে বিপরীত সংখ্যা আছে -8। তারপরে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখায় দেখাও। দেখো আমাদের জন্য পরিবারের জন্য কতগুলো আছে, 8টা না, সংখ্যা রেখা এইভাবে দেখাতে হয়। ঠিক আছে, এই যে এইভাবে এরকম সংখ্যা রেখা দিয়ে এখানে এটা 0 মনে করো, 1, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বেশি আছে না, তাহলে +8, এই যে এখানে গোল দিয়ে দেবো, এভাবে সংখ্যা রেখায় দেখানো হবে। তারপরে এখানে কাজ, আমাদের খ কাজ আছে জোড়াই কাজ, কাগজের অপচয় কমায়, মানে গাছ বাঁচায়, এটা হচ্ছে আমাদের কাজ আর কি। তা আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কি করি, কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো যে এই কাগজ কি দিয়ে তৈরি হয়, আমরা কি জানি সেটা। এই কাগজ তৈরির একটি প্রধান কাঁচামাল হলো কাঠ, যা আমরা গাছ থেকে পাই। হিসাব করে দেখা গেছে
যে একটি গাছ, একটি বড় গাছ মানে আম গাছ, বট গাছ, এইগুলা প্রায় থেকে প্রায় হচ্ছে এতটি পাতা পাওয়া যায়, ঠিক আছে, 10,000টি পাতা পাওয়া যায় এবং A4 সাইজের পাতা সাইজের কাগজ তৈরি করা যায়। তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগবে, তাই না? এই কারণে আমরা যদি সচেতন হই, কাগজ ব্যবহার করি, আমাদের গাছ কাটার পরিমাণ তত কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে। দেখো এখান থেকে, এই যে এখানে দেখাচ্ছে A4 সাইজের একটা বড় গাছ থেকে প্রায় 10,000টি A4 সাইজের পেপার মানে পাতা পাওয়া যায়, ঠিক আছে। এটা বলতেছে যে এখন জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। সেটা কি? যে তোমার শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন দেখো পোস্টার পেপার, পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ প্রভৃতি। যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুইজন আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলো সমাধান করো। তাহলে নিচের প্রশ্নগুলোর এখন সমাধান করতে হবে। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে। যেমন প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, যে তোমরা দুইজন মানে তুমি এবং তোমার, এটা হচ্ছে যে জোড়াই কাজ, তাই না? জোড়াই কাজ না, তাহলে দুইজন মিলে, তোমরা দুইজন গত 5 মাসে মানে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক কয়টি কাগজ ব্যবহার করেছো? খাতায় লেখো। তো দেখো এখানে আমরা উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি যে আমরা দুইজন গত 5 মাসে আনুমানিক 600টি কাগজ ব্যবহার করেছি, মানে A4 সাইজের পেপারে। তারপর 2 নম্বর, তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি 1/3 অংশ কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো? দশমিক সংখ্যার ক্ষেত্রে পূর্ববর্তী সংখ্যা ব্যবহার করতে হবে, ঠিক আছে, এরকম। তাহলে আমরা দুইজন ষষ্ঠ শ্রেণীর যে ফেব্রুয়ারি থেকে থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছি তা থেকে যদি 2% কম ব্যবহার করলে ব্যবহৃত কাগজের সংখ্যা হতো প্রায় এই 400টি। দেখো আমরা এইভাবে হিসাব করলাম, 600টি কাগজ আমরা ব্যবহার করেছিলাম। তো এখান থেকে যদি 1/3 কম ব্যবহার করতাম তাহলে এটাতে এটা কাটাকাটি করবে, ঠিক আছে। এই 3 এই 2 এর ভিতর 6 এর ভিতর কয় করবে? 2 বাড়া 2 ডাবল 2, তার মানে 200, মানে 600 থেকে 200 বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে যদি 2% না, মানে এই যে এটা কাটা গেল 2% কমেছে, তাহলে আর 400টি, তাহলে আমরা 400টি কাগজ ব্যবহার করতাম তোমরা, ঠিক আছে। তার 3 নম্বর আর কি, 2 নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল? শতকরা কত কমে গেল? দেখো আমরা কাগজ ব্যবহার করেছিলাম আগে 600, এখন 200 কমে গেছে। তাহলে কতটুকু? এটাকে ভাগ করে 200 দিয়ে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো এখানে কত আসে? 200। 200 কেন দিলাম? ওই যে 200টা আমরা কম ব্যবহার করেছি না, এই জন্য। 200 ভাগ হচ্ছে কত বলতো? 600। 200 ভাগ হচ্ছে 600, এটাকে আমাদের গুণ করতে হবে কত দ্বারা? 100 দ্বারা। 100 দ্বারা গুণ করলে কত আসে? দেখো 33 দশমিক সামথিং, 33.33 এরকম। এবার 4 নম্বর, তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন যদি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল মানে 1 মাসে পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করতে পারবা, তাই বলতেছে। এখন একজন চতুর্থ দিনে একবার এবং অন্যজন ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করলে 1 মাসে মোট 4 এবং 6 এর লসাগু যত হবে, অর্থাৎ 12। 12, তাহলে দেখো এটার লসাগু কত হয়? 4 এবং 4 আর হচ্ছে 6, লসাগু কত হয়? এখানে লসাগু যদি আমরা করি 2 যায় 2 এবং 3, তাহলে গুণ করলে কত হয়? 12। 12 বার একত্রে একই দিনে পেপার মানে পোস্টার পেপার ব্যবহার করা যায়, মানে করতে পারে। কেন আমরা এই যে চতুর্থ দিনে 4 এবং ষষ্ঠ দিনে 6 এইভাবে আমরা লসাগু করলাম। এরপরে 5 নম্বরে চলে যায়। ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের 3/5 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। ক নাম্বার, তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখতে হবে। 2 নম্বর, শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন এবং গ নাম্বার হচ্ছে তোমাদেরকে দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? এখন আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী, তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী 40 জন মনে করো। এখন শিক্ষক মোট পোস্টার পেপার নিয়ে এসেছিলেন, তাহলে কতটা? বলা হচ্ছে যে এখানে ধরো তোমার শিক্ষক কিছু পোস্টার নিয়ে আসলেন এবং
শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। দুইজনকে যদি পোস্টার পেপার দেয় তাহলে আমাদের আছে 40 জন, 40 জনের জন্য কতটা লাগবে? 80টা, তাই না? 80টা। এখন এভাবে শিক্ষক পোস্টার পেপারে এত অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ তোমাদের তার কাছে রেখে দিলেন, তাহলে কতটা হবে? এখন কথা হচ্ছে আমরা কিভাবে এখানে 48 পেলাম, এই যে এই 48 কিভাবে পেলাম, তাই না? এই 80 তো বললাম যে আমরা 40 জন আছি, প্রত্যেককে জন দুইটা করে দেওয়া হয় তাহলে 80টা দেওয়া হবে, তাই না? তাহলে এই 48টা কিভাবে আসলো? এখন দেখো, শিক্ষক তো আমাদেরকে দিয়েছিল হচ্ছে 3-এর 5 অংশ দিয়ে দিয়েছিল, তাহলে থাকলো কত শিক্ষকের কাছে? 1 থেকে 3-এর 5 অংশ বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হয়? 5, 5 থেকে 3 বিয়োগ, তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে কত? 5। এখন দেখো, এই 80 থেকে আমরা যদি এই অংশটাকে বিয়োগ করে দিই, ঠিক আছে, এই যে এটা এর মধ্যে কয়বার যায়? এর মধ্যে যায় আছে 16 বার। তাহলে 16 দুগুণে কত হয়? 32। আর এই 32, 80 থেকে 32 বিয়োগ করলে হয় 48। এখন এই 48 এবং এই 80 যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়? 128টি হয়। তোমরা কিন্তু এভাবে হিসাব করবা, তোমাদের শ্রেণী কক্ষে যে যে কয়জন আছে সেইভাবে হিসাব করবা, ঠিক আছে? ডাবল করে এই যেভাবে আমি হিসাব করতে বললাম এইভাবে করবা। এখন আমাদেরকে পরে প্রশ্ন, তোমাদের থেকে দেওয়া প্রশ্নের মূল মানে অংশের মূল্য যদি এত টাকা হয় তাহলে প্রতিটি পেপারের মূল্য কত? এখন 80টি আমাদেরকে দেওয়া হয়েছে তো 80টা, তাই না? তো 80টি পোস্টারের মূল্য হচ্ছে কত? 450 টাকা। তাহলে একটি পোস্টার পেপারের মূল্য কত হবে? এই যে এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে, ভাগ করে নিতে হবে, তাহলে একটি পোস্টারের মূল্য পাওয়া গেল। তাহলে আমাদেরকে বলেছে যে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত হবে, ঠিক আছে? তাহলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য, দেখো একটি পোস্টারের মূল্য তো এত টাকা হচ্ছে, তাই না? তাহলে এখানে 128টি, মোট তো 128টি নিয়ে এসেছিল, তাহলে 128টির মূল্য কত হবে? একটার মূল্য এত, একে 128 দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে? এখানে দেখো গুণ করা লাগবে না, এইখানে আমাদের উত্তর শেষ হয়ে গেছে, এতটুকু লিখলে হচ্ছে যে এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত কত টাকা লাগতেছে দেখো এখানে, 450 কে যদি 80 দ্বারা ভাগ করি তাহলে 5 দশমিক সামথিং, ঠিক আছে? কত আসলে দেখো 5 দশমিক এখানে আসবে হচ্ছে 5.63, 6.3 লিখতে পারি, 6.2, 5 লিখতে পারি, ঠিক আছে, যা ইচ্ছা তাই লিখতে পারি। তারপরে প্রশ্ন দেখো, কাজ গ। এরপরে গ নম্বর প্রশ্ন, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। তোমরা তো বুঝতেই পারছো আমাদের দেশ বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ের বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। এখন দলগত কাজ 2, এখানে আমাদের গাছ রোপণ পরিকল্পনা। তোমাদের বিদ্যালয়ের বাগানে 2টি প্লট আছে, এগুলো হলো প্লট 1 এবং প্লট 2, এই যে এখানে দেখা যাচ্ছে। দলের সদস্যদের আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করতে হবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে। সকলে আলোচনা করে ছবি এঁকে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলো মানে 1 থেকে 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে, সমাধান করতে হবে। এখন দেখো, প্লট 1-এ আছে আয়তাকৃতি এবং দৈর্ঘ্য বরাবর 26টা এবং প্রস্থ বরাবর কতটি? 27টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 আর এখানে হচ্ছে 1 মিটার আর কি। প্লট 2-এ বর্গাকৃতির এবং দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায় এবং পাশাপাশি দূরত্ব হচ্ছে 1। আরো 4টা প্রশ্নের এখানে উত্তর দিতে হবে। প্লট 1 এবং প্লটের 2 এর ক্ষেত্রফল কত হবে এবং প্লট 1 এবং প্লট 2 এর কয়টি গাছের চারা রোপণ করা যাবে। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব যদি 1/2 মিটার হয় মানে হাফ মিটার হয়, সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে এবং তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখাও। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে দলগত কাজ, এটা আর কি। প্রথম যে প্রশ্নটা ছিল প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল, তো আয়তাকৃতির দৈর্ঘ্য ক্ষেত্রফল আমরা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন প্লট 1 এর দৈর্ঘ্য ছিল হচ্ছে 26 আর প্রস্থ ছিল 17, তাহলে 26 এবং 17 কে যদি আমরা গুণ করে দিই, দেখো 26 গুণ হচ্ছে 17, এখানে কত আসে? এই যে 442 বর্গ মিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, মানে দ্বিতীয়টার জন্য আর কি। তাহলে প্লট 2 এর ক্ষেত্রফল কত হবে? বাহু গুণ বাহু মানে 21 গুণ 21। 21 কে যদি 21 দিয়ে গুণ করা হয়, দেখো 21 গুণ 21 গুণ 21 কত আসে? দেখো এখানে এই যে 441, এই যে 441
41 হবে, ঠিক আছে। এই যেখানে এখন তারপর 3 নম্বর প্রশ্ন ছিল প্লট 1 এ 2 নম্বর আর কি, প্লট 1 এ চারা রোপণ করা যাবে কতটি, কতটি চারা রোপণ করা যাবে, কারণ এইখানে রোপণ করা যাবে 26টা ইনটু এতটি, ঠিক আছে। কারণ 1 মিটার পর পর দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার করে, এর জন্য। তাহলে 442টা। আবার প্লট 2 এর ক্ষেত্রে চারা রোপণ করা যাবে কতটা, এইটাই। এখন 3 নম্বরে পাশাপাশি দুইটি চারা মধ্যে যদি দূরত্ব হাফ মিটার কম হয়, সেক্ষেত্রে প্লট 1 এর চারা রোপণ করা যাবে কতটা, ঠিক আছে। যদি পাশাপাশি দুইটি চারা মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয়ে যায়। তো খেয়াল করো, এখানে আগে ছিল এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম ছিল মনে করো। এখন তার মাঝখানে এখান থেকে এটুকু 1 মিটার ছিল, এখান থেকে এটুকু ছিল 1 মিটার। এখন কি করা হচ্ছে দেখো, মাঝখানে একটা গাছ রোপণ করা আছে, মানে হাফ মিটার করে, হাফ মিটার দূরত্ব। তাহলে এখানে প্লট 1 এর চারা রোপণ করা যাবে কতটা, এখানে হবে গুণ, মানে ডাবল হয়ে যাবে, যা আগে ছিল তার চেয়ে কি হবে বলতো, ডাবল হয়ে যাবে, এখানে ডাবলটা রোপণ করতে পারবো। তাহলে এখানে আমরা প্লট 1 এর জন্য 400 কতটি দেখো 42 গুণ 2 যদি আমরা দিই, তাহলে এতটি রোপণ করতে পারবো 884টি। তাহলে এখানে আমরা 884টি গাছ রোপণ করতে পারবো। ঠিক দ্বিতীয়টার জন্য 2 গুণ করে দিতে হবে, তাহলে দ্বিতীয়টার জন্য কত আসে দেখি, এখানে 441 গুণ হচ্ছে 2, কত হবে 882টা, ঠিক আছে। এখানে দেখো 882টা ইংলিশে লিখলাম, ঠিক আছে। এখন আমার দলের জন্য প্লট 1 নির্বাচন করব, কারণ এখানে বেশি পরিমাণ চারা গাছ রোপণ করা হচ্ছে, দেখছো এখানে বেশি পরিমাণ চারা গাছ রোপণ করা হচ্ছে, তাহলে তো আমরা এখানেই নির্বাচন করব। ওকে, তারপর এটা চলে যায় এখানে একক কাজ 2, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা। বলা হয়ে থাকে যে সপ্তাহে মাত্র 2 বার গাছের গোড়া পর্যবেক্ষণ করেই বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখনই গাছে পানি দিতে হবে এবং মাটি একটু আলগা করে দিতে হবে, ঠিক আছে। আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে, অর্থাৎ যদি আমরা সপ্তাহে 2 দিন মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি তাহলে গাছগুলো ভালো থাকবে। গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এবার নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ের গাছগুলো যত্ন নিতে পারবে, ঠিক আছে। ধরো এখানে দেখো ক নাম্বার, ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগান তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটা গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে, তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 4 সপ্তাহে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। তারপরে 2 নম্বর, তারপর 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। এখন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে আমাদের শিক্ষার্থী আছে 30 জন, মনে করো 30 জন, তাহলে বিদ্যালয়ের বাগান আছে কতটি, বাগান আছে কতটি হবে, বিদ্যালয়ের বাগানে এতটি গাছ আছে, মানে যা আছে এখানে কি বলা আছে যে ষষ্ঠ শ্রেণীতে তোমাদের বিদ্যালয়ে মানে যত সংখ্যক আছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ গাছ আছে, তাহলে ডাবল আছে, 30-60টা আছে, ঠিক আছে। এখন 30 জন শিক্ষার্থী প্রতিজন সপ্তাহে 2 দিন সকালে সব করলে, মানে 2 দিন যদি সে করে, ঠিক আছে, পরিচর্যা করে, তাই 1 মাসে একজন শিক্ষার্থী কত 8 বার, 1 মাসে কত সপ্তাহ, 4 সপ্তাহ না, তাহলে 8 বার করা যাবে, 4 দুগুণে 8, প্রতিবার একজন শিক্ষার্থী 2টি করে গাছের যত্ন করতে পারবে। তারপরে এই যে এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, দেখো এই যে 2 নম্বর প্রশ্ন, যে যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখায় 1/5 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থীরা প্রত্যেকে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করবে, ঠিক আছে, এইরকম। তাহলে এখানে দেখো 1/5 অংশ, 30-এর 1/5 অংশ মানে কত, 6, 30 জন থেকে 6 জন গেলে অবশিষ্ট থাকবে কত, 24 জন, তাহলে 30 জনের মোট যত্ন নিতে হবে 60 বার, তাহলে এখানে 24 জনের যত্ন নিতে হবে কতবার, 60 বার, তাহলে 60/24, তার মানে 2.5 বার করে হচ্ছে, ঠিক আছে। তারপর 3 নম্বর প্রশ্ন, মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজে পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে হবে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করে তাহলে কত দিনে করতে পারবে, সবাই মিলে যদি কাজটা করে 60 জন মিলে, ঠিক আছে, তাহলে 6 জনে একটি কাজ করতে পারে 28 দিনে, তাহলে একজনে কতদিন পারবে, আরো বেশি দিন লাগবে,
আর 30 জন করতে গেলে আরো কম লাগবে, ঠিক আছে। তা কাটাকাটি করলাম, এটার মধ্যে 5 বাড়া যায়, ঠিক আছে। এখন 28 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, এত হয়। এবং লাস্টের প্রশ্ন ছিল যে এখানে আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে, এমন দুইটি বিষয় লিখতে হবে। এখন দুইটা বিষয়, আজকের বিভিন্ন কাজ থেকে আমি নতুন করে কিভাবে দলগত কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে করা যায় তা শিখলাম, এবং গণিত কিভাবে মজা করে শেখা যায় সেই দক্ষতা অর্জন করতে পারি। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্রের উত্তর। আশা করছি তোমাদের কাছে ভালো লাগে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।